ইডির ওপর হামলার তদন্তে ফের সন্দেশখালীতে সিবিআই। দুই অভিযুক্তকে নিয়ে সরবেরিয়ায় সিবিআই টিম। চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ এবং বয়ান রেকর্ড। সরাসরি চলে যাব সন্দেশখালীতে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যেমনটা জানতে চাইবো যে তদন্তভার নেওয়ার পর থেকে সিবিআই বারবার কিন্তু গেছে এই সন্দেশখালীতে, একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ ঠিক কিভাবে খতিয়ে দেখবেন সন্দেশখালীর বিভিন্ন এলাকা আধিকারিকরা? ইডির ওপরে হামলা কি হয়েছে বা কিভাবে হয়েছে সেটা নির্দিষ্টভাবে জানার জন্য প্রথমে যে দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যারা বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে, সেই দুজনকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে সিবিআই এসে পৌঁছেছে সরবেরিয়াতে। এবং এই যে দোকান, প্রথমে আমরা দেখতে পেলাম যে তুমি দেখতেই পাচ্ছ যে সেখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা সম্পূর্ণভাবে এই দোকানের চারিদিকে তারা ঘিরে রেখেছেন এবং সিবিআই এর আধিকারিকেরা তারা সেখানে রয়েছেন। এবং তার সঙ্গে ভেতরে সেখানে শাহবাজ নামে এক ব্যক্তি, যিনি এই দোকানটি চালান, সেই ব্যক্তিকে প্রথমে বাইরে বার করে আনা হয়। এবং দীপেন্দুকে বলবো দেখানোর জন্য, এই যে গাড়ির সামনে আমরা রয়েছি, গাড়ির পেছনে দুই অভিযুক্ত তারা বসে রয়েছে। এবং এই যে দুই অভিযুক্ত, তাদেরকে সঙ্গে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে সঙ্গে নিয়ে এসে তাদেরকে প্রথমে দেখানো হয় সেই যিনি দোকানদার তাকে, এবং তারা চিনতে পারেন বা শনাক্ত করেন। তার পরবর্তীকালে এই দোকানে বসে সেই ব্যক্তিকে, অর্থাৎ সেই সহবাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত যেটা আমরা জানি যে পুলিশের তরফ থেকে যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 2 জন, সুকমল সর্দার এবং তার সঙ্গে মেহবুব মোল্লা, এই যে 2 জন, সেই 2 জন বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে এবং সেই 2 জনকেই আজকে নিয়ে আসা হয়েছে। তারা ঘটনাস্থলে 5ই জানুয়ারি সকাল 6:30 থেকে সকাল 7:30 পর্যন্ত তারা কি ছিল সেই বিষয়গুলো নির্দিষ্টভাবে তারা জানার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে তুমি দেখেছো এর আগে সিবিআই এর টিম তারা যখন এই গ্রামে আসে, তখন সেখানে তাদের পরিবারের সদস্যরা স্পষ্টত জানান যে কোনো অবস্থায় এই ঘটনার সঙ্গে তাদের বাড়ির লোক জড়িত নন। এরপর যে অভিযুক্তরা বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে, যারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল, তারাও তাদের বয়ানে কিন্তু জানিয়েছে যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নন। তাহলে তাদেরকে কেন গ্রেপ্তার, এই বিষয়টা নির্দিষ্টভাবে জানার জন্য ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দোকানের যিনি মালিক বা দোকানে যিনি থাকেন, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এবং বাইরে এখানে সেন্ট্রাল ফোর্স সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে। দীপেন্দুকে বলবো পিছনের ছবিটাও দেখানোর জন্য। এই যে দোকানের পিছনেও কিন্তু দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্স সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা দেখার জন্য। ইতিমধ্যে এই যে দোকানের যে মালিক, আমরা দেখছি যে দোকানের যে মালিক, তাকে বলা হয়েছে তাকে সম্ভবত আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইতিমধ্যে তাকে বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর আধিকারিকরা তারা বাইরে রয়েছেন। তারা দোকান আপাতত যাতে দোকান বন্ধ রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা যায় সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই তাকে আপাতত বলা হয়েছে। এবং বাইরে 2 অভিযুক্ত, সেই 2 অভিযুক্ত এখানে রয়েছেন। এবং ভেতরে এই যে দোকানটি রয়েছে, যে দোকানে চা থেকে আরম্ভ করে স্টেশনারি দ্রব্য বিক্রি হয়, বলতে বলতে ইতিমধ্যে এই যে দোকান বন্ধ করার জন্য সিবিআই তরফ থেকে বলা হয়েছে, তার কারণ তারা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাতে চান। 5ই জানুয়ারি যে 7 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, সেই 7 জন কি আদৌ ঘটনাস্থলে উপস্থিত ছিল? আদৌ তারা কি ইডির ওপরে হামলা চালিয়েছিল? আর যদি চালিয়ে থাকে তাহলে সেই প্রত্যক্ষদর্শী কারা? আর যদি না থাকে উপস্থিত, তাহলে তারা কাদের সঙ্গে ছিল সেইগুলো নির্দিষ্টভাবে জানার জন্য তারা চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে এই যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে। সরবেরিয়াতে এক প্রকার ঘটনার পুনর্নির্মাণের প্রক্রিয়া চলছে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। একেবারে আবির, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। চায়ের দোকানের যিনি মালিক রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। সেই সঙ্গে 2 অভিযুক্ত, তাদেরকেও নিয়ে আসা হয়েছে। সেদিন কি ঘটেছিল, অর্থাৎ 5ই জানুয়ারি ইডির ওপর হামলার দিন ঠিক কি ঘটেছিল তা, এবং হচ্ছে চায়ের দোকানের মালিকের যে বয়ান, অভিযুক্তদের বয়ানের সঙ্গে তা মিলিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চায়ের দোকান ঘিরে ফেলেছেন চারিদিক দিয়ে। ধন্যবাদ তোমাকে আবির।